টাইব্রেকারে চতুর্থ গোলের সঙ্গে সঙ্গে লুসাইল স্টেডিয়াম যেন ফেটে পড়ল উল্লাসে। কাতারের লুসাইল স্টেডিয়াম রূপ নিল আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। সমর্থকদের কোলাহলে তখন কানে তালা লেগে যাওয়ার মতো শব্দ হতে থাকে। এ চিৎকার যেন আকাশ ছুঁয়ে ফেলতে চাইল। এমন উল্লাস হবেই বা না কেন? এই দিনটির জন্য যে আর্জেন্টাইনদের অপেক্ষা ছিল 36 বছরের। ম্যারাডোনার পর মেসি যে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিলেন, বিশ্বকাপ ফাইনাল তো বটেই, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ এটা কিনা তা নিয়ে জোর তর্কই হতে পারে। 6 গোল হয়েছে টোটাল ম্যাচে, হ্যাট্রিকও হয়েছে, টাইব্রেকারও হয়েছে। সবই যে হয়েছে এই ম্যাচে। নির্ধারিত সময়ে 2-2 গোলের সমতা, অতিরিক্ত সময় 3-3 গোলে সমতা, এরপর টাইব্রেকারের রোমাঞ্চ ছড়িয়ে 4-2 গোলে জয় আর্জেন্টিনার। তাতে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন আকাশি সাদারা। পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ। তবে প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিল আর্জেন্টিনার প্রতাপ। 77 মিনিট পর্যন্ত 2-0 গোলের লিড ছিল আর্জেন্টিনার। এমবাপ্পের ঝলকে সমতা আনে ফ্রান্স। অতিরিক্ত সময়ে প্রথমার্ধ 2 দল লড়লো সমানে সমান। দ্বিতীয়ার্ধে মেসির গোলে 3-2 লিড পায় আর্জেন্টিনা। মিনিট 3 পর আবার ফ্রান্সের সমতা, আবারও পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। 1966 সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় হ্যাট্রিক করেন এমবাপ্পে। এরপরও ম্যাচের আকর্ষণ বাকি ছিল। আর্জেন্টিনার প্রায় গোল হওয়া বাঁচিয়ে দেন লরিস। অন্যদিকে এমবাপ্পেও আরও গোলের সুযোগ তৈরি করেছিলেন, তবে লাভ হয়নি। 120 মিনিটের আগে আর কোনো গোল পায়নি কোনো দল। খেলাটা গড়ায় টাইব্রেকারে এমবাপ্পের গোল দিয়ে শুরু। এরপর মেসিও গোল করেন। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এরপর কিংসেল কমম্যানের শট সেভ করে দেন। দিবালা গোল করলে আর্জেন্টিনা লিড পায়। ফ্রান্সের তৃতীয় শট মিস হলে বিশ্বকাপ ট্রফির সুবাস পেতে শুরু করে আর্জেন্টিনা। চতুর্থ শটে গোল হলে আর্জেন্টিনা তৃতীয় শিরোপা নিশ্চিত হয়। গতি ও সামর্থ্য ফ্রান্স আর্জেন্টিনার চেয়ে কম ছিল না, তবে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ আর্জেন্টিনার অধীনে। বিগত ম্যাচগুলোর মতো এই ম্যাচও আর্জেন্টিনা পেনাল্টিতে লিড নেয়। আর্জেন্টিনার ফরাসি রক্ষণ বেঁধে বক্সে প্রবেশ করেছিল। সেই মুহূর্তে ব্যাক ট্যাকেল, পুলিশ রেফারির পেনাল্টির বাসি। মেসি পেনাল্টি থেকে গোল করেন। মেসির গোলের পর পুরো লুসাইল স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। আর্জেন্টিনার আক্রমণে আরো শানিত হয়। মেসি তার শেষ বিশ্বকাপের শেষ ম্যাচে দারুণ ঝলক দেখান। দ্বিতীয় গোলের ভিতর তার দুর্দান্ত পাসে রচিত। ডিমারিয়া প্লেসিংয়ে ব্যবধান যখন দ্বিগুণ করলেন, আর্জেন্টিনা তখন রীতিমতো জয়ের সুবাস পাওয়া শুরু করে দিয়েছিল। তবে খেলাটা সেখানে শেষ হয়ে গেলে রোমাঞ্চটা যেন অপূর্ণই থেকে যেত, তা হয়নি। এরপর গোল হয়েছে, পাল্টা গোল হয়েছে, টাইব্রেকার হয়েছে। রোমাঞ্চের ষোলকলা পূরণ করে তবে বিশ্বকাপ উঠেছে আর্জেন্টিনার হাতে।